তাহলে বৈকুণ্ঠ লোক এবং গোলক বৃন্দাবন ধামের পার্থক্যটা কোথায়? আমরা কখন বৈকুণ্ঠ লোকে যাব, কখন গোলক বৃন্দাবন ধামে যাব? কারণ ভাগবতম থেকে আমরা জানতে পারি যে অজামিল কি, যে নারায়ণের নাম উচ্চারণ করে সাধু সঙ্গের প্রভাবে ক্ষণিকের, অর্থাৎ তিনি কোথায় গমন করেছিলেন? বৈকুণ্ঠ লোকে গমন করেছিলেন। অর্থাৎ আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের অংশ, অবতার, তার অংশ, তাই না? এই নারায়ণকে ভগবানের অংশ, প্রথম অংশ হচ্ছে কি বলরাম। তাহলে আমরা যদি নারায়ণকে স্মরণ করে জড়দেহ ত্যাগ করি, তাহলে আমরা কোথায় যাব? বৈকুণ্ঠ লোকে। তাহলে একজন শুদ্ধ ভক্ত কার কথা স্মরণ করেন? তিনি সবসময় কি করেন? হরিনাম করে থাকেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে থাকেন। আর শ্রীকৃষ্ণ কোথায় থাকেন? সবার উপরে, টপে থাকেন, তাই না? গোলক বৃন্দাবন ধামে। একজন শুদ্ধ ভক্ত কোথায় গমন করবেন? গোলক বৃন্দাবন ধামে। আর যদি নারায়ণের কথা স্মরণ করি, তাহলে আমরা কোথায় গমন করব? আমরা অন্তে নারায়ণ স্মৃতি, আমরা বৈকুণ্ঠ লোকে গমন করব। সেটাই